আসলে আজকাল সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই টাকার প্রশ্ন ওঠে যে টাকার ভিতরে আগে মসজিদের ছবি ছিল, এখন মন্দিরের ছবি কেন? তো আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি যে টাকার ভিতরে কোনো পবিত্র দৃশ্য না রাখাটাই বেটার। কারণ টাকা পয়সা সব সময় সব জায়গায় মানে পবিত্র জায়গায় থাকে না। টাকা পয়সা নোংরা জায়গায় পড়ে থাকে, রাস্তাঘাটেও পড়ে থাকে। তো আমি রাস্তাঘাটে পড়ে থাকা টাকায় কিন্তু অনেকের পায়ে লাগে, জুতো দিয়েও পাড়ায়। তা অসময়েও টাকা পয়সা পড়ে থাকে। তো আজকাল আমি মনে করি যে টাকা দিয়ে নেশা পানিও করা হয়, টাকার ভিতরে নেশা পানিও করা হয়। তো আমি মনে করি যে টাকার ভিতরে কোনো আমাদের মসজিদ মক্কা মদিনার ছবিটা না লাগানোই বেটার। আমাদের এই বাংলাদেশে অনেক ঐতিহ্যবাহীর আগের ছবি আছে, পুরনো ছবি আছে, সেগুলো যদি দেওয়া হয় আমি মনে করি সেটাই বেটার এবং ভালো কাজ হবে। তো আমি মনে করি, আমার ব্যক্তিগতভাবে মনে করি যে টাকার ভিতরে কোনো পবিত্র দৃশ্য আমাদের না লাগানোই বেটার। তো আমি সরকারকে বিনত অনুরোধ জানাবো যে মন্দিরের ছবিও তুলে ফেলুন এবং আমাদের পবিত্র মসজিদ মক্কা মদিনার ছবিও দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ টাকা পয়সা নোংরা জায়গায় পড়ে থাকে। তো সেই টাকায় যদি আমার মসজিদ থাকে, সে কিন্তু জুতোও লাগতে পারে, পায়েও লাগতে পারে এবং সেই টাকা দিয়ে নেশাও করা হয়। তো আমি মনে করি যে টাকার ভিতরে পবিত্র কিছু না রাখাটাই বেটার এবং মানে ঐতিহ্যবাহী ঈদ নিয়ে আসে একটা খুশির মুহূর্ত, কারোর জন্য হাসি, আবার কারোর জন্য কান্না। তারাই প্রবাসী।